ভাই, লাইফ অফ তাহসান, ঠিক আছে। তাহসানের লাইফটা একটু চিন্তা করেন আপনারা, কি একটা অবস্থা। আমাদের আজকের বিষয় হচ্ছে তাহসানের সেকেন্ড ওয়াইফ রোজা। এই রোজার নাকি একটা বিএফ ছিল, 1 BF। এই একটা বিএফ, তার নাকি তাদের রিলেশন নাকি ছিল, চিন্তা করা যায় মানে হাউ কুড ইট বি পসিবল। একটা রিলেশন ছিল নাকি 9 বছর। চিন্তা করেন, 9 বছর যদি একটা রিলেশন থাকে, তারা বিয়ে করে নাই কেন ভাই? এবং তার যেই ভাইরাল হয়েছে, যে কল রেকর্ডিংটা যেটা ভাইরাল হয়েছে, সেই কল রেকর্ডিংটার মধ্যে বয়ফ্রেন্ড বলতেছিল, তার মানে সাংবাদিকই প্রশ্ন করতেছিল, তারা নাকি লিভিং রিলেশনে ছিল, ঠিক আছে। এবং তাদের সম্পর্ক নাকি খুব ভালো ছিল। এবং কলের মধ্যে বলতেছিল রোজা নাকি 15 লক্ষ টাকার মতো নিয়ে গেছে তার বয়ফ্রেন্ডের কাছ থেকে। 15 লক্ষ টাকা বয়ফ্রেন্ডের কাছে নিয়ে গেছে। নেওয়া যাওয়ার পর তাকে একটা ছ্যাঁকা দিছে 9 বছরের, যেটা 9 বছরের ছ্যাঁকা, মানে সাংঘাতিক একটা ছ্যাঁকা। আর হচ্ছে ব্রেকআপ, তাদের বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে 3 মাসের। 3 মাসের ব্রেকআপ ছিল তাদের, 3 মান্থ, 3 মাসের ব্রেকআপ ছিল। এবং তার বয়ফ্রেন্ড ক্লেম করতেছে যে সবকিছু নাকি এই তাহসানের জন্যই হয়েছে, তাহসানের জন্যই নাকি রোজা তাকে ছেড়ে চলে গেছে। এবং এই রোজা চাচ্ছিল, রোজা হচ্ছে 1 মাস আগেও, ঠিক আছে, 1 মাস আগেও নাকি বলছিল তারা সবকিছু প্যাচ আপ করে ফেলবে, সবকিছু আগের মতো হয়ে যাবে, কিন্তু বাধা হয়ে দাঁড়াইছে তাহসান। এবং এই তাহসান পরবর্তীতে তো রোজাকে বিয়ে করলো। রোজাকে বিয়ে করার পর এখন একটি সন্দেহের বিষয় হয়ে গেছে যে তাদের এই বৈবাহিক সম্পর্ক কয়দিন টিকে, কারণ এই রোজার ইতিমধ্যেই তার পাস্ট যে রিলেশন, সেই রিলেশনের সব পিক কিন্তু ভাইরাল হচ্ছে, তার বিএফ এর কথাবার্তা ভাইরাল হচ্ছে। এছাড়াও পরবর্তীতে তো আরো কিছু হয়। এবং এই রোজার কিন্তু আরো একটা বিষয় ভাইরাল হচ্ছে, তিনি হচ্ছে বরিশালের ওই যে ক্রিমিনাল পান্না গ্রুপস অফ ইন্ডাস্ট্রিয়াল নাকি জানি তার বাবা নাকি, সেটাও একটা ভাইরাল হচ্ছে। কিন্তু এগুলো এই যে ক্রিমিনাল টেমিনাল, এগুলো কিন্তু এই রোজাও এবং তাহসান কেউ কিন্তু ক্লিয়ার করে নাই। মানুষই কিন্তু বলছে, মানুষই কিন্তু করছে, কিন্তু মাঝখান দিয়ে এই পিক গুলো ভাইরাল হয়ে গেছে এবং বয়ফ্রেন্ডের বিষয়টা ভাইরাল হয়ে গেছে, যেগুলো হচ্ছে ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে, ঠিক আছে। ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে, এগুলো ডিনাই করার কোনো কারণ নেই। কিন্তু এই যে ক্রিমিনাল, এই জিনিসটা আপনি ডিনাই করতে পারেন, কারণ এটার কোনো বাস্তবিক প্রমাণ নেই। এখন এই যে তাহসান এই বিষয়টা কি জেনে করছে নাকি না জেনে করছে জানি না, 3 মাসের মধ্যেই ব্রেকআপ হইলো রোজার, তারপরে তাহসানের এন্ট্রি হইলো, বিয়ে হইলো। আহ এরকম একটা কন্ট্রোভার্সির মধ্যে তাহসানের যাওয়ার কি দরকার ছিল? অনেক মেয়ে তো ছিল, কিন্তু এত সবাই নেওয়ার পরে এত মানে কমপ্লিকেটেড একটা বিষয়ের মধ্যে কেন গেল তাহসান, এটা একটা চিন্তার বিষয়। আহ আমরা দেখছিলাম যে তাহসান যখন হচ্ছে বিবাহ করছিলেন, মানে সিগনেচার করছিলেন, তখন কান্নায় ভেঙে পড়ছিল। আহ যাই হোক, আমরা তো আশা করব যে তাহসান সুন্দর আহ একটি লাইফ লিড করুক রোজার সাথে। আমরা কিন্তু এই মিসকনসেপশন, ঠিক আছে, মিথিলার সাথেও করতে হয়েছিল। মিথিলাকেও কিন্তু আমরা ভাবছিলাম ওয়াইফ ম্যাটেরিয়াল, এবং মিথিলা খুব ভালো এই সেই আর কি সুইট টুইট এগুলো বইলা টইলা তো একদম শেষ করে ফেলেছিলাম। কিন্তু উম, মিথিলা কি বাড়িল ভাই, একটা বিগ রেড ফ্ল্যাগ, ঠিক আছে। মিথিলা কিন্তু একটা বিগ রেড ফ্ল্যাগ ছিল। মিথিলা লাইফটাও কিন্তু ডিজাস্টার একটা, ঠিক আছে। মিথিলা কিন্তু এই যে রোজা আসছে, রোজা তাহসানের কাছে, মানুষ বলছে টাকার জন্য আসছে। মিথিলা মিথিলা গেছে সৃজিতের কাছে, সৃজিতের কাছে গেছে। এখন এটাও কিন্তু মানুষ বলতেছিল যে টাকার জন্যই নাকি আসছে, মানে এটা কি একটা গেম নাকি আল্লাহ জানে, ঠিক আছে। তো বিষয়গুলো খুবই রোমাঞ্চকর, মানে মানুষের তো একটু বিনোদনের প্রয়োজন আছে, তারা আমাদেরকে বিনোদন দিচ্ছে। তাহসানের কিন্তু খুব সুন্দর সুন্দর আগের নাটকগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আছে। এখন যেই সব নাটকগুলো করে সেগুলো কিন্তু ভাই রুচিহীন, ঠিক আছে। আমরা কিন্তু সেই সব নাটক দেখে এখন আর মজা পাই না, আগের গুলো দেখে মজা পেতাম। কিন্তু ভাই, ভাই তো নাটক খেলে দিছে রিয়েল লাইফে, সেটার বিনোদন নিতে নিতে মানুষ অস্থির। একবার মিথিলার সাথে এই ঘটনা, মিথিলার আবার আরেক ঘটনা, তাহসানের সাথে রোজার এক ঘটনা, রোজার আবার আরেক ঘটনা, রোজার আবার একটা বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আবার রোজাকে চায় কিনা আল্লাহ জানে, 15 লাখ টাকার মামলার বিষয় আছে একটা। সো তারা ভাই
অভিনয় জগতের মানুষ, তারা বাংলাদেশের অভিনয় যে চলচ্চিত্র আছে, সিনেমা ইন্ডাস্ট্রি আছে, নাটক টাটক আছে, এগুলো দেখে আমরা এনজয় না করলেও তাদের পার্সোনাল লাইফ দেখে আমরা খুব এনজয় করি, কারণ তাদের পার্সোনাল লাইফটাই হচ্ছে একটা ড্রামাটিক একটা বিষয়, কারণ তারা এইসব বিষয়গুলোই করে থাকে। এই আজকে তো হচ্ছে তাহসান, মিথিলা আর হচ্ছে রোজার বিষয় বললাম। যেদিন ভাই এই যে অপু ভার্সেস সাকিবের কথা বলবো না, সেই দিন ভাই মজা বুঝবে যে এরা ভাই কি, এরা তো ভাই শিক্ষিত, এরা অনেক কিছু বোঝে, আর এরা তো ভাই একদম মানে মূর্খের থেকেও অধম। ঠিক আছে, এই মূর্খ মূর্খ মানুষগুলো কি করে সেটা আপনারা হচ্ছে জানলে অবাক হয়ে যাবেন যে তাদের ভিতরে যেসব কাহিনী। ঠিক আছে, সো এই মূর্খ মানুষটা কি হইতে পারে। আমি একটু সাকিবের কথা বলি। সাকিব বাবা হওয়ার পরেই মানুষ জানতে পারে যে সে একটা বিয়ে করছে। উপবিশ্বাস মা হওয়ার পরেই জানতে পারছে যে উপবিশ্বাস নাকি সাকিবের ওয়াইফ। বুবলি মা হওয়ার পরেই মানুষ জানতে পারছে বুবলি নাকি সাকিবের ওয়াইফ। মানে জিনিসটা চিন্তা করছেন কি জিনিস। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।